আসসালামু আলাইকুম। এমনি নাচুনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি। গ্রামে প্রচলিত এই কথাটি যেন বিএনপির ক্ষেত্রে একদম সোনায় সোহাগা হয়ে যাচ্ছে। অর্থাৎ পট পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যখন বিএনপি নামে অভিযোগের তীর তীব্রভাবে আসছে, তখন বিএনপির হাইকমান্ড চেষ্টা করছে এটাকে একটা সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে একটি মেসেজ দেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে। কখনো শোকজ করছে, কখনো বহিষ্কার করছে, কখনো তিরস্কার করছে, কিন্তু থামানো যাচ্ছে না এই রথ। অর্থাৎ বিভিন্নভাবে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন দৈনিকে আসছে বিএনপির অতি উৎসাহী কিছু নেতাকর্মীর লেভেলে বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করছে, বাড়ি দখল করছে, কিংবা হাট দখল করছে, কিংবা অফিস আদালতে বিভিন্ন ধরনের অন্যায় আবদার করছে। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে বিএনপি যেন বের হতেই পারছে না। এবং এরই ধারাবাহিকতায় আজ দৈনিক ডেইলি স্টার আজকে একটি নিউজ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে আশুলিয়া থানার ওসির চেয়ারে বসে আছেন বিএনপির আশুলিয়া থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাস্টার তার নেতাকর্মীদেরকে নিয়ে। নীল শার্ট পরিহিত এই জহিরুল ইসলাম মাস্টার তার নেতাকর্মীদের সাথে কথা বলছেন ওসি তদন্তের চেয়ারে বসে আশুলিয়া থানার ভিতরে। কি দুর্ভাগ্য যে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের আহ্বায়ক সেটা উনি বুঝতেই পারছেন না যে ওসি তদন্তের চেয়ারে উনি বসতে পারেন কি না, এবং কোন পর্যায়ে একজন নেতা উনি আশুলিয়া থানার ওসি তদন্তের চেয়ারে বসে দলের নেতাকর্মীদের সাথে কথা বলছেন। কি মেসেজ দিতে চাচ্ছেন দেশের মানুষকে অথবা দেশের জনগণকে? বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করার জন্য এই জাতীয় নেতাদের ভূমিকা কোনো অংশেই কম নয়। বিএনপির হাইকমান্ড প্রথম থেকে চেষ্টা করছে এর লাগাম টেনে ধরার জন্য, কিন্তু কোনোভাবেই যেন তারা পেরে উঠতে পারছে না এই জাতীয় কিছু নেতা কর্মীদের জন্য। তাই সময় হয়েছে মনে হয় এখন আরও শক্তভাবে তাদেরকে প্রতিহত করার অথবা দলের শৃঙ্খলার ভিতরে নিয়ে আসার জন্য। মনে রাখতে হবে, পট পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ এই জাতীয় কর্মকাণ্ড মেনে নিবে না, এবং আগামী দিনে যদি এই জাতীয় কর্মকাণ্ড বিএনপির লেবাসে কেউ করে, এতে দায় বিএনপিকেই নিতে হবে। কারণ বিএনপির সমমনা অন্যান্য দলের ব্যাপারে এখন কিন্তু এই জাতীয় অভিযোগ আসছে না যতটা বিএনপির ব্যাপারে আসছে। তাই অভিযোগ ভালোভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে যথাযথভাবে যদি শাস্তির আওতায় না আনা যায়, তাহলে কিন্তু বিএনপিকে মাশুল দিতে হবে চরম মূল্যে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই বিএনপির হাইকমান্ড খুব শীঘ্রই যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে আগামী দিনগুলি বিএনপির জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে এবং কষ্টের হবে। ভালো থাকবেন সবাই। কথা হবে নতুন কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।